আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই কালাভুনা রান্না করবেন। আর আশা করি কোরবানে আপনাদের এই রেসিপিতে কালাভুনা রান্না করলে একদম পারফেক্ট হবে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর 2.5 কেজি মাংসের সাথে আমি দিচ্ছি 1 কাপ, 2 কাপ এবং আরো হাফ কাপ, সরি 2.5 কাপ পেঁয়াজ দিয়েছি। আপনারা প্রতি 1 কেজি মাংসের জন্য 1 কাপ করে পেঁয়াজ রাখবেন, তাহলে পারফেক্ট মেজারমেন্ট হবে। আর মশলা হিসেবে আমি কিছু মশলা দেখাচ্ছি। এখানে তেজপাতা 3-4 পিস, জয়ত্রী, দারচিনি, এলাচি, স্টার মশলা, লং, কাবাব চিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আজওয়াইন, মিষ্টি জিরা। এই সব মশলা অ্যারেঞ্জ করে আপনার রান্না করাটা কষ্টকর হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো জাদুকরি মাংসের মশলা। এই মশলাটা সত্যি দুর্দান্ত মশলা। এই মশলা প্রতি 1 কেজির জন্য 2 টেবিল স্পুন দিবেন, তাহলেই চলবে। আর পরিমাণ মতো একটু হলুদ আর মরিচ দিলে আপনার 2 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ দিলে চলবে। তারপর আমি দিচ্ছি এই মশলাটি 1 টেবিল স্পুন, 2, 3, 4, 5, যেহেতু আমার 2.5 কেজি গরুর মাংস ছিল। এই মশলা দেওয়ার পর আপনার আস্ত কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু এই মশলা থেকে রান্না হবে। আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, 2, 3 টেবিল স্পুন। মরিচের গুঁড়া নির্ভর করে আপনার স্পাইসি কতটুকু পছন্দ করেন, তার উপর কম বেশি হতে পারে। আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 1 কাপ, লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও হাফ টেবিল স্পুন। লবণটা পরিমাণ মতো কম বেশি করে দিচ্ছি। আর দিচ্ছি সরিষার তেল 1 কাপ। দেওয়ার পর এটা ভালো করে একটু ভুনে নিচ্ছি। আপনাদের বাসা যদি টক দই থাকে টক দই দিবেন, নাইলে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে টক দই দিচ্ছি হাফ কাপ। টক দই আর একটু কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাংসটা মাখানোর পর একটু ঢাকনা দিয়ে রাখবেন, এতে করে মাংসের ভিতর থেকে পানি ছাড়বে। পানি ছাড়ার পর নেক্সট আবার দেখাচ্ছি প্রসেসটা। ঢাকনা দেওয়ার পর প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেছি। এই যে দেখেন মাংস থেকে পানি বের হয়ে আসছে। এক্সট্রা কিন্তু এখনো পানি অ্যাড করা লাগে নাই। ওহ মাশাআল্লাহ, খুব চমৎকার একটা অ্যারোমা আসছে। বাস, এখন আর অন্য কোনো কিছুই করতে হবে না। এখন যে কাজটা করবেন, শুধু ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। চুলার আঁচ কমিয়ে এভাবে ঢাকনা দিয়ে 45 থেকে 50 মিনিট, এটা নির্ভর করে মাংসের সাইজের উপরে, 45 থেকে 50 মিনিট ঢাকনা দিয়ে এভাবে রেখে দিবেন। আর মাঝে মধ্যে একটু নাড়া দিবেন, তা না হলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি সাজেস্ট করবো সবসময় মোটা পাতিলে রান্না করবেন, সেক্ষেত্রে মাংস নিচে লাগার সম্ভাবনা কম থাকবে। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি 45 থেকে 50 মিনিট পর রেজাল্টটা দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা গ্রান আসছে। তো অ্যারোমাটা আসলে জোস। এখন আপনাদেরকে বলবো, যদি আপনারা ঝোল কারি পছন্দ করেন, সেক্ষেত্রে মাংসটা এখন দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর কিছু করা লাগবে না, তুলে নেবেন। আর যারা হচ্ছে আলু মাংস রান্না করতে চান, তারা কি করবেন, কয়েক পিস আলু এখন দিয়ে দিবেন। দেওয়ার পর আরো 5-7 মিনিট ঢাকনা দিয়ে রাখবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলু কারির জন্য তুলে নেবেন। আর যারা হচ্ছে মূলত কালো ভুনা রান্না করবেন, তাদের জন্য একটু প্রসেস আছে। আর যারা মেজবানি রান্না করবেন, তারাও এই পর্যায়ে আসলে একটু আজওয়ান এবং একটু চপ ভালো করে টেলে পাউডার করে মুহূর্তে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আর কিছু করা লাগবে না, দিয়ে 2-3 মিনিট জাস্ট একটু ভুনে তুলে নেবেন, তাহলে আপনার মেজবানির কাজ শেষ। এখন আমি বলে দিচ্ছি, যারা কালো ভুনা করবেন তাদের প্রসেস হচ্ছে এখন শুরু হবে। এখন হাই হিট দিয়ে দিবেন। হাই হিট দিয়ে যত দ্রুত পারেন গ্রেভিটা শুকিয়ে নেবেন। গ্রেভি শুকানো পর্যন্ত অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমি যেহেতু কালো ভুনা করবো, আমি একটু অপেক্ষা করতেছি। আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি যে একটি মাত্র মশলা দিয়ে কিভাবে কালো ভুনা রান্না করবেন, সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো এখন আমি জাস্ট জলগুলো একেবারে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, মানে বুনতে বুনতে কালার কিন্তু আসতেছে অলরেডি। আমি কিন্তু আলাদা আর কোনো মশলা অ্যাড করি না, আর কিছুই না। শুধু এটা কাজ হচ্ছে বুনতে হবে, শুধু বুনতে হবে একদম পুরা গ্রেভিটা ফুল শুকানো পর্যন্ত। কিছুক্ষণ পর নেক্সট স্টেপটা দেখাচ্ছি, আরো কতটুকু বোনার প্রয়োজন আছে। অলরেডি আমি প্রায় 7 মিনিটের উপর বুনে ফেলছি। নেক্সটে কোন পর্যন্ত বুনবেন সেটাও দেখাচ্ছি। দেখেন মাংস পানি অলরেডি শুকিয়ে আসছে প্রায়। আর এই মুহূর্তে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কালার ভালো করার জন্য ভাজা পেঁয়াজ দিয়ে দিবেন। বেরেস্তা যেটাকে বলি আমরা, বেরেস্তা আমি সবসময় বাসা করে রাখি। তো এখানে আমি হাফ কাপের মতো বেরেস্তা দিয়েছি। এই পেঁয়াজগুলো একটু ভুনলে কালারটা চমৎকার আসবে। চুলার হিট কিন্তু কমানো যাবে না, হাই হিটে রাখতে হবে, তা নাহলে কিন্তু কালার আসবে না, পানিও বাষ্প হবে না। দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে আসছে। এখানে কিন্তু আলাদা আর কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আর যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে কালো জিরার পাউডার বা বিভিন্ন ধরনের কালার আছে, সিস্টেম আছে, এগুলো দিয়ে সয়া সস দেয়, অনেকে দিয়ে আরো কালার করে। সেটা হচ্ছে আসলে ন্যাচারাল কালার না। তো আপনি যদি একদম এই প্রসেসে রান্না করেন, তাহলে এই পর্যন্ত আসলেই কালো ভুনার প্রপার প্রসেস হয়ে যাবে। আর মাংসগুলো আস্ত থাকবে, ভেঙে যাবে না, খেতেও মজা লাগবে। তো এই পর্যন্ত আমি যে প্রসেস দেখিয়েছি, আশা করি ইনশাল্লাহ এই প্রসেসে আপনার কালো ভুনাটা পারফেক্টলি হবে। আমি এক পিস ট্রাই করে দেখেন কতটা মানে জোস কালার আসছে। বিসমিল্লাহ। অসম।
ট্রাস্ট মি, জাস্ট এই প্রসেসে একবার রান্না করে দেখেন, খুবই এনজয় করতে পারবেন। আলাদা আর কোনো মশলার প্রয়োজন নেই। তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।